আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব, আওয়ামী লীগ অফিস খোলার নেপথ্য কারণ ফাঁস, কড়া হুঁশিয়ারি দিলেন নুরুল হক নূর। তারপর জানিয়ে দেব, রাজনীতিতে নাটকীয় মোড়, আওয়ামী লীগের প্রত্যাবর্তন শুরু ও তারেক রহমানের ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জ। এখন জানিয়ে দেব, গণভোট ইস্যুতে উত্তপ্ত রাজনীতি, শিশির মুনিরের আইনি চালে কি চাপে বিএনপি ও তারেক রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব, শাহজালাল বিমানবন্দরে নজিরবিহীন নাটকীয়তা, ড ইউনুসকে ঘিরে গুঞ্জন ও রাজনৈতিক মহলে তোলপাড়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। এখন বিস্তারিত। আওয়ামী লীগ অফিস খোলার নেপথ্য কারণ ফাঁস, কড়া হুঁশিয়ারি দিলেন নুরুল হক নূর। রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পুনরায় সচল করার গুঞ্জন এবং দলটির ভেতরে ভেতরে সংগঠিত হওয়ার চেষ্টা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে বন্ধ থাকা এই কার্যালয়টি খোলার উদ্যোগের নেপথ্যে কী কারণ রয়েছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এক বিশেষ বক্তব্যে আওয়ামী লীগের এই অপতৎপরতার নেপথ্য কারণ ফাঁস করেছেন এবং সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। কার্যালয় খোলার নেপথ্যে গোপন কৌশল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হয়েছেন। তারা দাবি করছেন খুব শীঘ্রই তারা রাজনৈতিক কর্মসূচিতে ফিরবেন এবং কেন্দ্রীয় কার্যালয় সচল করবেন। নুরুল হক নূর অভিযোগ করেছেন যে এটি কোনো সাধারণ রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং দেশকে অস্থিতিশীল করার একটি পরিকল্পিত ষড়যন্ত্র। নূর বলেন, আওয়ামী লীগ এখন বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা ভাবছে অফিস খুললেই সব স্বাভাবিক হয়ে যাবে। আসলে তারা চাচ্ছে সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলে একটি কৃত্রিম সংকট তৈরি করতে। নুরুল হক নূরের বিস্ফোরক মন্তব্য। একটি সংবাদ সম্মেলনে নুরুল হক নূর বলেন, যারা জুলাই আগস্টের গণহত্যাকারী, যাদের হাতে ছাত্র জনতার রক্ত লেগে আছে, তাদের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ অফিস খোলার চেষ্টা করা মানে হল শহীদদের রক্তের সাথে বেইমানি করা। তিনি আরও যোগ করেন, আমরা খবর পেয়েছি তারা বিভিন্ন কৌশলে প্রশাসনের ভেতর থাকা তাদের দোসরদের ব্যবহার করে পুনর্বাসিত হতে চাচ্ছে। কিন্তু এই বাংলার মাটিতে ফ্যাসিবাদীদের আর কোনো ঠাঁই হবে না। যদি অফিস খোলার কোনো অপচেষ্টা করা হয় তবে ছাত্র জনতা তার রাজপথেই প্রতিহত করবে। সরকারের প্রতি আহ্বান ও জনমনে প্রতিক্রিয়া। নুরুল হক নূর সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কঠোর হতে হবে। প্রশাসনের ভেতর থাকা ফ্যাসিবাদী প্রেতাত্মাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা না নিলে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগকে আগে তাদের অপরাধের জন্য বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে, তার আগে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশ্নই আসে না। এদিকে গুলিস্তান এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান ও টহল বাড়তে দেখা গেছে। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে বিতর্কিত কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে। রাজনীতিতে নাটকীয় মোড়, আওয়ামী লীগের প্রত্যাবর্তন শুরু ও তারেক রহমানের ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনীতির মাঠ এখন উত্তপ্ত আগ্নেয়গিরি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর দীর্ঘ সময় কোণঠাসা হয়ে থাকা আওয়ামী লীগ হঠাৎ করেই যেন নতুন প্রাণশক্তি নিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খেলা এবার জমে উঠেছে। একদিকে আওয়ামী লীগের প্রথম বড় ধরনের কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে তাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডকে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত সংকটময় ও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের প্রথম বিজয় ও রাজপথে ফেরার কৌশল। গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কোনো হদিশ না থাকলেও সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সংঘবদ্ধ হতে শুরু করেছেন। বিশেষ করে আজ সকালে রাজধানীর উপকণ্ঠে ও কয়েকটি বিভাগীয় শহরে আওয়ামী লীগের ব্যানার, ফেস্টুনসহ ঝটিকা মিছিল দলটির সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। রাজনৈতিক বোদ্ধাদের মতে আওয়ামী লীগের জন্য বড় জয়টি এসেছে আইনি ও মনস্তাত্ত্বিক লড়াইয়ে। সম্প্রতি বিদেশে অবস্থানরত শীর্ষ নেতাদের একটি অংশের ভার্চুয়াল উপস্থিতি এবং তৃণমূলকে সচল করার নির্দেশনার পর সারা দেশে দলটির কর্মীরা আবার জয় বাংলা স্লোগান নিয়ে পথে নামার প্রস্তুতি নিচ্ছে।
এই ঝটিকা মিছিল এবং কর্মীদের মনোবল ফিরে আসাকেই আওয়ামী লীগ তাদের প্রথম বিজয় হিসেবে দেখছে। তারেক রহমানের হাতে সময় মাত্র ৪৮ ঘণ্টা। দেশের বর্তমান পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারেক রহমানকে বড় ধরনের কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। ৪৮ ঘণ্টার এই সময়সীমা কেন গুরুত্বপূর্ণ? ১. নির্বাচনী রোডম্যাপ। সরকারের পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার জন্য বিএনপির ওপর তৃণমূলের চাপ বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারেক রহমান যদি কোনো চূড়ান্ত আন্দোলনের ডাক বা বিশেষ নির্দেশনা না দেন, তবে রাজনীতির নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার ভয় রয়েছে। ২. আওয়ামী লীগের প্রতিরোধ। আওয়ামী লীগ যেভাবে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে তা মোকাবিলায় বিএনপিকে একটি সমন্বিত কৌশলে যেতে হবে। ৩. আন্তর্জাতিক চাপ। বিদেশি বন্ধুদের পক্ষ থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ বাড়ছে, যেখানে তারেক রহমানের অবস্থান স্পষ্ট হওয়া জরুরি। উত্তপ্ত রাজপথ ও সাধারণ মানুষের শঙ্কা। এদিকে আওয়ামী লীগের এই হঠাৎ সক্রিয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন রাজনৈতিক দলগুলোর এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে দেশ আবার সংঘাতের দিকে ধাবিত হতে পারে। রাজধানীর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা লক্ষ্য করা গেছে। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চাই, কোনো অপশক্তিকে রাজপথ দখল করতে দেওয়া হবে না। তারেক রহমান সাহেব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং খুব শীঘ্রই বড় ঘোষণা আসবে। উপসংহার: বাংলাদেশের রাজনীতির সমীকরণ প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। আওয়ামী লীগের এই প্রত্যাবর্তন কতটুকু সফল হবে নাকি এটি কেবলই একটি ক্ষণস্থায়ী প্রচেষ্টা, তা সময়ই বলে দেবে। তবে সবার নজর এখন লন্ডনের দিকে। আগামী ৪৮ ঘণ্টায় তারেক রহমানের কলমের আক্ষচায় বা একটি ভিডিও বার্তায় পাল্টে যেতে পারে দেশের পুরো রাজনৈতিক দৃশ্যপট। খেলা যখন জমে উঠেছে, তখন শেষ হাসি কে হাসবে তা দেখার জন্য দেশবাসীকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। গণভোট ইস্যুতে উত্তপ্ত রাজনীতি। শিশির মনিরের আইনি চালে কি চাপে বিএনপি ও তারেক রহমান? বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কার এবং আগামী নির্বাচনের রূপরেখা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। বিশেষ করে সংবিধানের বিতর্কিত সংশোধনী বলি বাতিল এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোট রেফারেন্ডাম আয়োজনের জোরালো দাবি উঠেছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির এই ইস্যুতে আইনি লড়াই ও জনমত গঠনে অগ্রণী ভূমিকা পালন করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিশির মনিরের এই অনড় অবস্থান এবং গণভোটের দাবি বিএনপির নীতি নির্ধারণী মহলে, বিশেষ করে লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। গণভোট বনাম দ্রুত নির্বাচন, বিএনপির দোটানা। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি চাচ্ছে যত দ্রুত সম্ভব একটি সাধারণ নির্বাচন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন নাগরিক সমাজ মনে করছে সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন না করে নির্বাচনে গেলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। এই পরিবর্তনগুলোর বৈধতা নিশ্চিত করতে গণভোট একটি অপরিহার্য প্রক্রিয়া। অ্যাডভোকেট শিশির মনির সম্প্রতি বিভিন্ন বক্তব্যে স্পষ্ট করেছেন যে জনগণের সরাসরি রায় ছাড়া সংবিধানের কোনো স্থায়ী পরিবর্তন দীর্ঘস্থায়ী হবে না। তার এই আইনি যুক্তি এখন জনদাবিতে পরিণত হচ্ছে। গুঞ্জন উঠেছে যে গণভোটের এই প্রক্রিয়া শুরু হলে জাতীয় নির্বাচন আরও দীর্ঘায়িত হতে পারে, যা বিএনপির জন্য এক উদ্বেগের কারণ। তারেক রহমানের কৌশলগত সংকট। লন্ডন থেকে দল পরিচালনা করা তারেক রহমান বর্তমানে তার রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন সময় পার করছেন। একদিকে দলের মাঠ পর্যায়ে নেতৃকর্মীদের ক্ষমতার জন্য হাহাকার, অন্যদিকে বুদ্ধিজীবী ও আইনি মহলে সংস্কারের চাপ। সূত্রমতে বিএনপি মনে করছে গণভোটের দাবিটি আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি সূক্ষ্ম কৌশল। রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে শিশির মনিরের আইনি যুক্তিগুলো এতটাই জোরালো যে তা উপেক্ষা করা বিএনপির জন্য কঠিন হয়ে পড়েছে। এই গণভোট আতঙ্ক থেকে বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য এখন মরিয়া। দলের ভেতরের একটি অংশ মনে করছে তারেক রহমান এই পরিস্থিতিতে কিছুটা দিশেহারা হয়ে পড়েছেন, কারণ তিনি একদিকে সংস্কার সমর্থন করছেন, আবার অন্যদিকে দ্রুত নির্বাচন চাইছেন, যা একে অপরের পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে। শিশির মনিরের অবস্থান ও আইনি প্রভাব। অ্যাডভোকেট শিশির মনির আইনি অঙ্গনে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি যখন সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল বা গণভোটের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন, তখন তা আন্তর্জাতিক মহলেও গুরুত্ব পায়। তার এই অবস্থান বিএনপির দ্রুত নির্বাচনের ন্যারেটিভকে প্রশ্নবিদ্ধ করছে। বিএনপি নেতারা প্রকাশ্যে টালবাহানা না করলেও ব্যক্তিগত আলোচনায় গণভোটের বিপক্ষে শক্ত অবস্থান নিচ্ছেন। তারা মনে করছেন এখন গণভোট মানেই নির্বাচনের সময় অন্তত আরও 1 বছর পিছিয়ে যাওয়া। সামনের দিনগুলোতে কি ঘটবে?
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে যদি গণভোটের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসে, তবে বিএনপির প্রতিক্রিয়া কী হবে সেদিকেই তাকিয়ে আছে দেশবাসী। তারেক রহমান কি শেষ পর্যন্ত জনগণের এই সংস্কারের দাবি মেনে নেবেন, নাকি দ্রুত নির্বাচনের দাবিতে রাজপথে নামবেন, তা এখন দেখার বিষয়। উপসংহার: সংবিধান সংস্কার আর ক্ষমতার লড়াইয়ের এই দ্বন্দ্বে গণভোট এখন একটি শক্তিশালী হাতিয়ার। অ্যাডভোকেট শিশির মনিরের আইনি তৎপরতা প্রমাণ করছে যে শুধু রাজপথের শক্তি নয়, আইনি যুক্তিও রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। বিএনপির জন্য চ্যালেঞ্জ হল জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা এবং নিজেদের নির্বাচনী আকাঙ্ক্ষার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা। শাহজালাল বিমানবন্দরে নজিরবিহীন নাটকীয়তা। ড ইউনূসকে ঘিরে গুঞ্জন ও রাজনৈতিক মহলে তোলপাড়। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের বিদেশ গমনকে কেন্দ্র করে দিনভর নানা গুঞ্জন ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একটি অসমর্থিত সূত্রের দাবি অনুযায়ী তার দেশত্যাগের সময় বিমানবন্দরে বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও সরকারের কোনো উচ্চ পর্যায় থেকে আটক হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে আওয়ামী লীগ শিবিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিমানবন্দরে যা ঘটেছিল, আজ দুপুর থেকেই শাহজালাল বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে ড ইউনূস একটি বিশেষ ফ্লাইটে দেশত্যাগের চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ তাকে বাধা প্রদান করেছে। বিমানবন্দরের সাধারণ কার্যক্রম স্বাভাবিক থাকলেও ভিআইপি মুভমেন্ট বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে বিমানবন্দরের ভেতরে ও বাইরে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করে। আওয়ামী লীগের উল্লাস ও মিষ্টি বিতরণ। ড ইউনূসের বিমানবন্দরে আটকা পড়ার খবরটি ডানা মেলতেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। রাজধানীর গুলিস্তান, ধানমন্ডি ও মতিঝিল এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের ঝটিকা মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়। দীর্ঘদিন ক্ষমতার বাইরে এবং ৫ আগস্টের পর থেকে কোণঠাসা হয়ে থাকা দলটির তৃণমূল পর্যায়ের কর্মীরা একে তাদের রাজনৈতিক বিজয় হিসেবে দেখছেন। মিছিলে অংশ নেওয়া একজন নেতা বলেন, আমরা জানতাম এই সরকার বেশিদিন টিকবে না। জনগণের রায়ের বাইরে গিয়ে কেউ টিকে থাকতে পারে না। দেশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগ সমর্থকদের উল্লাসের খবর পাওয়া গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টার একটি নিয়মিত বিদেশ সফরের কথা ছিল, যা নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আটক শব্দটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে বলে তিনি দাবি করেন। জনমনে আতঙ্ক ও রাজনৈতিক অনিশ্চয়তা। ড ইউনূসকে ঘিরে এই চাঞ্চল্যকর খবর দেশের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। শেয়ার বাজারে এর নেতিবাচক প্রভাব পড়েছে এবং সাধারণ মানুষ পরবর্তী পরিস্থিতি নিয়ে শঙ্কিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই খবরটি সত্য হয়, তবে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল শূন্যতা বা নতুন কোনো মেরুকরণ তৈরি হতে পারে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন। তারা জানিয়েছেন, ছাত্র জনতা রাজপথে আছে এবং কোনো ধরনের প্রতিবিপ্লব বা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। উপসংহার: ড মুহাম্মদ ইউনূসের বিমানবন্দরে অবস্থান এবং আওয়ামী লীগের এই আগাম উল্লাস, সব মিলিয়ে দেশের রাজনৈতিক আকাশ এখন ঘন মেঘে ঢাকা। আগামী কয়েক ঘণ্টা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের প্রশ্ন, এটি কি কেবলই একটি গুজব, নাকি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? সরকারের আনুষ্ঠানিক বিবৃতির পরেই কেবল এই ধোঁয়াশা কাটবে বলে আশা করা হচ্ছে। দর্শক, আজকের সংবাদ ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।